বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে এসএমডি রহমানস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। এখনো যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কমেন্টস করুন, শেয়ার করুন, মন্তব্য করুন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদের সামনে নতুন আরেকটা ক্লাস নিয়ে এসেছি। পাঠ্যপুস্তকের প্রচ্ছদ দেখতে পাচ্ছেন, প্রথম অধ্যায়ের পাঠ ৭ শিরক বিষয়ে আজকে ক্লাস নিয়ে এসেছি আমি মোহাম্মদ মিজানুর রহমান। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ থেকে যে বিষয়গুলো জানতে পারবেন সেটা হলো শিরকের পরিচয়, শিরকের ধরন, শিরকের কুফল ও পরিণতি সম্পর্কে এবং প্রতিকার সম্পর্কে জানতে পারবেন। তো শুরুতেই যে প্রশ্নটা পাবে সেটা হলো শিরক বলতে কি বোঝায়। এই প্রশ্নের উত্তরটা এভাবে, শিরক আরবি শব্দ, শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা, ইসলামী পরিভাষায় মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। শিরক হলো তাওহীদের বিপরীত। এতটুকু লেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। এছাড়াও আমাদের আরো কিছু ধারণা থাকা দরকার ডিপলি শিরক ব্যাপারে। আল্লাহ তাআলা স্বয়ং নিজে শিরক থেকে মুক্ত, সেটা খণ্ডন করেছেন। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি বলেন, বলুন হে নবী, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। অন্যত্র মহান আল্লাহ আরো বলেন, লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার সদৃশ নয়, অর্থাৎ কোনো কিছুই আল্লাহর সমতুল্য বা সমকক্ষ নয়। অন্য আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি সেথায় অর্থাৎ আসমান ও জমিনে আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ থাকতো তবে উভয়ই ধ্বংস হয়ে যেত। সূরা আম্বিয়া আয়াত 22। এছাড়াও আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে আরো বলেন, ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লাআল্লা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ বলেন, আর তার সাথে কোনো ইলাহ নেই, অর্থাৎ আল্লাহর সাথে কোনো ইলাহ বা মাবুদ নেই। যদি তা থাকতো তবে প্রত্যেক ইলাহ নিজ নিজ সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেত, আলাদা হয়ে যেত এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করত। তখন দেখা যেত ইলাহ অর্থাৎ মাবুদদের মধ্যে, খোদাদের মধ্যে একটা হট্টগোল, বিশৃঙ্খলা দেখা দিত। এই জন্যই একক ইলাহে বিশ্বাস করা মুমিনের দাবি, আর একক ইলাহের বাহিরে যারা বিশ্বাস করে সেটাই শিরকের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, আল কোরআনের এসব আয়াত দ্বারা স্পষ্টভাবে আল্লাহ তাআলার সত্তা ও গুণে অতুলনীয়তার বিষয়টি বোঝা যায়। সুতরাং আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করা নিঃসন্দেহে শিরক ও জঘন্য অপরাধ। এখানে একটা প্রশ্ন আসতে পারে এভাবে, আল্লাহ তাআলা তার সত্তা ও গুণে অতুলনীয়, উক্তিটি ব্যাখ্যা করে। এই প্রশ্নটাও এখান থেকে আসতে পারে। উপরে যে আলোচনাগুলো আছে ওগুলো লিখলেই যথার্থ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেই প্রশ্নটা আসবে সেটা হলো শিরকের ধরন। ঠিক আছে, অর্থাৎ আমরা কিভাবে আল্লাহর সাথে শিরক করি, শিরকের প্রকারভেদ। সাধারণত শিরকের ৪ ধরনের হতে পারে। তোমাদের বইয়ে ৪ ধরনের দিয়েছে, মূলত শিরক ৩ প্রকার। হ্যাঁ, তাহলে তোমাদের বইয়ে যেটা আছে সেটাই তোমাদেরকে লিখতে হবে। প্রথম যেটা আছে সেটা মহান আল্লাহ তাআলার সত্তা ও অস্তিত্বে শিরক করা, যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর স্ত্রী মনে করা, এটা সরাসরি আল্লাহর সত্তা ও অস্তিত্বের সাথে শিরক করা। দ্বিতীয় যেটা আছে সেটা হলো আল্লাহ তাআলার গুণাবলীর সাথে শিরক করা, যেমন সৃষ্টিকর্তা, রিজিকদাতা আল্লাহ ছাড়া অন্য কাউকে বিশ্বাস করা। তৃতীয় নম্বরে যে ধরনটা রয়েছে সেটা হলো বিশ্বজগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো, যেমন ফেরেশতাদের জগৎ পরিচালনাকারী হিসেবে মনে করা। এটা ৩ নাম্বারটা মূলত ৪ নাম্বারেই একটা অন্তর্ভুক্ত। ৪ নাম্বারে যাও, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করা, যেমন মাজারে গিয়ে সিজদা করা, পীরদের কারো নামে পশু জবাই করা ইত্যাদি। সাধারণত যেভাবে আমরা শিরকে লিপ্ত হই, যেমন ধরো কেউ যদি সূর্যের পূজা করে, এভাবে প্রার্থনা করে সূর্যের কাছে,
হ্যাঁ, এটা এক ধরনের শিরক। চন্দ্রের পূজা করে অনেক সময়, আগুনের পূজা করে মানুষ, সেটাও শিরক। মূর্তির পূজা করে নানা রকম। অনেক সময় কুমিরের পূজা করে, অনেক সময় সাপের পূজা করে। অনেক সময় মানুষ আল্লাহ ছাড়া অন্য কারণে জন্য বিভিন্ন ধরনের পশু উৎসর্গ করে। এগুলো শিরকের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, এবার যে প্রশ্নটা আসবে সেটা হলো শিরকের কুফল বা পরিণতি ব্যাখ্যা করো। হুম, তাহলে এই প্রশ্নের উত্তরটা হলে, এই প্রশ্নটা একটু পরে আসছে। শিরক অত্যন্ত জঘন্য অপরাধ। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো শিরক। এই মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লা জুলমুন আযীম। নিশ্চয়ই নিশ্চয়ই শিরক চরম জুলুম। সূরা লোকমান আয়াত 13। বস্তুত আল্লাহ তাআলাই আমাদের স্রষ্টা ও প্রতিপালক। তার প্রদত্ত নিয়ামতই আমরা ভোগ করে থাকি। এরপরও কেউ যদি আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করে, তবে তা অপেক্ষা বড় জুলুম আর কি হতে পারে। আল্লাহ তাআলা মুশরিকদের প্রতি খুবই অসন্তুষ্ট। তিনি অপার ক্ষমাশীল ও অসীম দয়াময় হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করবেন না। তাহলে আল্লাহ তাআলা কিসের অপরাধ ক্ষমা করবেন না? শিরকের। এখানে একটা এমসিকিউ আসতে পারে। এইবার মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। এছাড়া যে কোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। বস্তুত আল্লাহ তাআলার দয়া ও ক্ষমা রহমত ব্যতীত এবারে আসো প্রিয় শিক্ষার্থীরা, এরপরেও যদি কারো মনের অজান্তে শিরক হয়ে যায় অজ্ঞতাবশত, তাহলে সে থেকে বেঁচে থাকার উপায় কি? তাহলে এখানে একটা প্রশ্ন আসে, শিরক থেকে পরিত্রাণের উপায়। প্রকৃতপক্ষে শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। এরূপ কাজ থেকে সকলকেই সর্বদা সতর্ক থাকতে হবে। ভুলক্রমে আল্লাহ তাআলার সাথে শিরক করে ফেললে সাথে সাথে পুনরায় ঈমান আনতে হবে। তাহলে এক নম্বর কি? ভুলক্রমে যদি কেউ শিরক করে ফেলে তাহলে তার কাজ তিনটা। কাজ তিনটা। এক নম্বরে সাথে সাথে পুনরায় তাকে ঈমান আনয়ন করতে হবে। ২ নাম্বার আরেকটা শর্ত, সেটা হলো অতঃপর বিশুদ্ধ অন্তরে তওবা করতে হবে আল্লাহর নিকট, যে আল্লাহ তাআলা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, এই ভুল হয়েছে, তুমি মাফ করে দাও। ৩য় নাম্বার যে করণীয় সেটা হলো সাথে সাথে এইরকম কমিটমেন্ট করা, আল্লাহর কাছে ওয়াদা করা যে এরূপ পাপ আর কখনো না করার শপথ গ্রহণ করতে হবে। এভাবে যদি শিরক থেকে বেঁচে থাকার জন্য ব্যবস্থা নেওয়া হয়, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তার ক্ষমাশীলতার গুণ দিয়ে আমাদের অনাকাঙ্ক্ষিত শিরক থেকে আল্লাহ আমাদেরকে, শিরকের গুণ থেকে আমাদেরকে রক্ষা করবেন, হেফাজত করবেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলার আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা অবশ্যই শিরক থেকে বেঁচে থাকব, আল্লাহর উপর দৃঢ় ঈমান এনে আল্লাহর প্রিয় পাত্র হব। তাহলেই আমাদের ইহকাল ও পরকাল মঙ্গলময় হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসো যোগ্যতা ভিত্তিক কিছু প্রশ্ন আছে নতুন সিলেবাসে। হ্যাঁ, সেই প্রশ্ন সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা দিতে হবে। এই যে দেখো, একটা প্রশ্ন আছে, শিরক সবচেয়ে বড় জুলুম বলা হয় কেন? শিরককে সবচেয়ে বড় জুলুম বলা হয় কেন? এই প্রশ্নের উত্তরটা আরো এভাবেও হতে পারে। এই প্রশ্নটা, শিরক চরম জুলুম ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা এভাবে লিখব। এতটুকু লিখতে পারলেই তোমার জন্য যথেষ্ট। এটা ২ ভাবে আমি উত্তরটা দিয়েছি। হ্যাঁ, এটা হলো খ নাম্বারের জন্য এতটুকু। হ্যাঁ, এতটুকু লেখলেই খ নাম্বারের জন্য, ২ নাম্বারের জন্য যথেষ্ট হয়ে যায়। আর যদি তুমি গ নাম্বারে এসে যায়, তাহলে তোমাকে একটু বড় করে লিখতে হবে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আল্লাহর সাথে অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করাকে শিরক বলে। তাহলে এটা অনুধাবনমূলক প্রশ্ন। এখানে এই শুরুতেই দেখো জ্ঞান চলে আসছে। শিরক অত্যন্ত জঘন্য অপরাধ। এরপরে অনুধাবন। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো শিরক।
এই মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক চরম জুলুম। বস্তুত আল্লাহ তাআলাই আমাদের স্রষ্টা ও প্রতিপালক। তার প্রদত্ত নিয়ামতই আমরা ভোগ করি। এরপরও কেউ যদি আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করে, তবে তা অপেক্ষা বড় জুলুম আর কিছুই হতে পারে। এই জন্যই শিরকে বড় জুলুম বলা হয়েছে। এছাড়াও এই প্রশ্নটা অন্যভাবেও লেখা যায়। দেখুন, শিরক সবচেয়ে বড় জুলুম বলা হয় কেন? আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করা শিরক বলে। শিরক অত্যন্ত জঘন্য অপরাধ। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো শিরক। শিরক হলো জঘন্যতম অপরাধ। শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার সাথে অন্যায় আচরণ করে। কেননা আল্লাহ তাআলাই মানুষের একমাত্র স্রষ্টা, সকল ইবাদত ও প্রশংসা তার হকদার তিনি। শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ ব্যতীত অন্য কিছুর ইবাদত করে, ফলে আল্লাহ তাআলার সাথে চরম অন্যায় করে। অন্যদিকে শিরক মানুষের মর্যাদা হানিকর কর্মও বটে, কেননা মানুষ হলো সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা সবকিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন, অথচ মুশরিকরা অর্থাৎ যারা শিরক করে, তারা শিরকে লিপ্ত হয়ে অন্য সৃষ্টির কাছে মাথা নত করে, ফলে মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হয়। এজন্যই পবিত্র কোরআনে মজিদে শিরককে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো চরম জুলুম। দুইভাবেই উপস্থাপন করেছি, তোমার কাছে যেভাবে সহজ মনে হয় তুমি সেভাবেই লিখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো সিলেবাসে একটু পরিবর্তন এসেছে। হ্যাঁ, তো সেই পরিবর্তনটা হলো যোগ্যতা ভিত্তিক প্রশ্ন থাকবে তোমাদের 15টা। সেই যোগ্যতা ভিত্তিক 15টা প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে। সেই যোগ্যতা ভিত্তিক প্রশ্ন প্রত্যেকটার মান থাকবে 2। সেক্ষেত্রে 10টা প্রশ্নে কিন্তু 20 মার্ক থাকবে। তাহলে আমি তোমাদের জন্য সেই নতুন সিলেবাসের আঙ্গিকে যোগ্যতা ভিত্তিক কিছু প্রশ্ন উত্তর সহ নিয়ে এসেছি। তোমরা যদি এভাবে প্রস্তুতি নাও, আশা করা যায় তোমরা ইনশাল্লাহ ভালো করবে। যেমন একটা ছোট প্রশ্ন, রবিজ মনে করে আল্লাহ ফেরেশতাদের সাহায্য নিয়ে এই বিশ্বজগৎ পরিচালনা করছেন। এ ধরনের ধারণা খণ্ডাতে কোরআনের একটি প্রমাণ উপস্থাপন করে। উত্তর, রবিজের ধারণায় শিরক প্রকাশ পেয়েছে। তাহলে উত্তরটা কিভাবে শুরু করবে? রমিজের ধারণায় শিরক প্রকাশ পেয়েছে। আল্লাহর সাথে অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করাকে শিরক বলে। এরপরে শিরকের সংজ্ঞাটা চলে আসছে এক কথায়। এ ধরনের ধারণা খণ্ডাতে মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরা আম্বিয়ায় 22 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি সেখানে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ থাকতো তবে উভয় ধ্বংস হয়ে যেত। সুতরাং বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনার ক্ষেত্রে আল্লাহই যথেষ্ট। এক্ষেত্রে ফেরেশতাদের কোনো সাহায্য সহযোগিতা নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এতটুকু লেখলেই প্রিয় শিক্ষার্থীরা যথেষ্ট হয়ে। দ্বিতীয় যে যোগ্যতা ভিত্তিক যে প্রশ্নটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা দেখো। অনেকেই মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আবার মনে করে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর স্ত্রী। এটিকে আল্লাহ কেমন অপরাধ হিসেবে ঘোষণা করেছেন? তাহলে এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখতে পারেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে মনে করা শিরকের অন্তর্ভুক্ত। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি থাকে ঈসার জায়গায়, তাকে যদি আল্লাহর স্ত্রী মনে করা হয়, সেটাও শিরকের অন্তর্ভুক্ত। এটিকে মহান আল্লাহ ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করেছেন। কেমন অপরাধ? ক্ষমার অযোগ্য। আল্লাহ তাআলা যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। 3 নম্বর যে প্রশ্নটা, এটা অলরেডি উত্তর বলে ফেলেছি। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর স্ত্রী বলে মনে করা কিসের অন্তর্ভুক্ত? এদের উপর কি হারাম করা হয়েছে? উত্তর, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর স্ত্রী বলে মনে করা শিরকের অন্তর্ভুক্ত। তাদের প্রতি যারা শিরক করে সেই মুশরিকদের প্রতি আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন, অর্থাৎ তাদের উপরে জান্নাত হারাম করা হয়েছে। 4র্থ নাম্বার যে প্রশ্নটা আসবে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, হযরত সাহেব, একটা হযরত সাহেব বলতে এখানে একটা নাম নিয়েছি আমি,
একটা একটা ছদ্মনাম। হযরত সাহেব তার পিতার নামে কোরবানি করেছে। পিতার নামে। কার নামে কোরবানি করেছে? পিতার নামে। হযরত সাহেব তার পিতার নামে কোরবানি করেছে। তার কোরবানি কি পন্থায় আদায় হয়েছে? মহান আল্লাহ এটিকে কিসের সাথে তুলনা করেছেন? হযরত সাহেবের কোরবানিটি শিরক পন্থায় আদায় হয়েছে। হ্যাঁ, যা মুসলমানদের জন্য বাঞ্ছনীয় নয়। মহান আল্লাহ তাআলা এটিকে চরম জুলুম বলেছেন। এরপরে যাও, শাহীন ভুলক্রমে আল্লাহর সাথে শিরক করেছে। ভুল করে আল্লাহর সাথে শিরক করে ফেলেছে। সে কিভাবে ক্ষমা পেতে পারে? ওই যে ৩টি কারণ বলেছিলাম। অর্থাৎ যেহেতু শাহীন ভুলক্রমে আল্লাহ তাআলার সাথে শিরক করে ফেলেছে, তাই তাকে মহান আল্লাহর কাছে ক্ষমা পেতে হলে ৩টি করণীয়। ১ নাম্বার, সাথে সাথে পুনরায় তাকে ঈমান আনয়ন করতে হবে। ২য় নাম্বার যে তার করণীয় সেটা হলো বিশুদ্ধ অন্তরে আল্লাহর নিকট তওবা করতে হবে এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। ৩য় যেটা করণীয় সেটা হলো সাথে সাথে ভবিষ্যতে এরূপ পাপ না করার শপথ গ্রহণ করতে হবে। এভাবে যদি সে ব্যবস্থা গ্রহণ করতে পারে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। শিক্ষার্থীরা, মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি। দেখো, শিরক কি? আশা করি তোমরা এটা পারবে। মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বস্তুকে শরীক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। শিরক শব্দের অর্থ কি? অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা ইত্যাদি। মুশরিক কে বা কাকে বলে? যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। শিরক কার বিপরীত? শিরক হলো তাওহীদের বিপরীত। মহান আল্লাহ কিসের গুনাহ ক্ষমা করেন না? সব কিন্তু এমসিকিউ। তোমরা এইগুলো যদি ভালো করে একটু দেখো মনোযোগ দিয়ে, তাহলে আশা করা যায় তোমার পরীক্ষার ক্ষেত্রে তোমারটা যে কত সহজ হবে সেটা তখন উপলব্ধি করতে পারবে। আল্লাহর সাথে শিরক করার গুনাহ ক্ষমা করবেন না। অবশ্যই চরম জুলুম কি? শিরক হলো চরম জুলুম। মহান আল্লাহ কার জন্য জান্নাত হারাম করে দেবেন? শিরককারীদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবেন। প্রিয় শিক্ষার্থীরা, এসএমডি রহমানস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ নিয়ে আসছি। তোমরা বাড়ির কাজ হিসেবে এই 4টি প্রশ্ন দেওয়া আছে, সিরিয়ালগুলো একটু ব্রেক হয়েছে ভুলক্রমে। 1, 2, 3, 4 এই 4টি প্রশ্ন তোমরা ভালো করে প্রস্তুতি গ্রহণ করবে, তাহলে আশা করা যায় তুমি পরীক্ষা ভালো করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখনই শেষ করব। তার আগে আবারও বলছি, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে দ্রুত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।